আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে কখন, কোথায়, কি এবং কতটুকু বলতে হবে, সে ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এমনকি পিথাগোরাস বলেছিলেন, এ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড ওয়াইজ বাই সাইলেন্স। একজন বোকার পরিচয় তার কথার দ্বারা বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। মনে রাখবেন, ধনুক থেকে বের হওয়া বাণ আর মুখ থেকে বের হওয়া কথা কখনই ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটি অক্ষর আপনার শক্তি হতে পারে, আবার আপনার বিপদের কারণও হতে পারে। আপনি লক্ষ্য করে থাকবেন, যখন আমরা কারোর সাথে তর্ক করি আর সেই তর্ক করার পর চিন্তা করি যে ওই সময় আমি এটা বলতে পারতাম, সেটা কেন বলিনি, যদি তখন এটা বলতাম তাহলে তো আমি সঠিক হতাম। কিন্তু তর্ক করার সময় আমরা একেবারেই চিন্তা করি না এইসব, আর নিজেদেরকে সঠিক প্রমাণ করতে, নিজেদের কথার ভ্যালু রাখতে উল্টাপাল্টা যা ইচ্ছা বলে দিই। আর মানুষ তখন আমাদেরকে কথার গুরুত্ব দেয় না, আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে। তবু অনেক মানুষ তাদের বড় দেখাতে চুপ থাকতে পারে না। যেখানে অনেক মহাজ্ঞানী, মহারাজ ও সফল ব্যক্তিরা উদাহরণ হয়ে রয়েছেন এবং বুঝিয়েছেন চুপ থাকার মাঝে আসল ক্ষমতা থাকে। তাই আজ আমি এমন 5টি পয়েন্ট বলবো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাইলেন্স বা চুপ থাকার গুরুত্ব কতটা। সাইলেন্স থাকার প্রথম উপকারিতা, নো ওয়ান ক্যান ফুল ইউ অ্যান্ড ম্যানিপুলেট ইউ। অর্থাৎ কেউ আপনাকে এত সহজে বোকা বানাতে পারবে না। যদি আপনি চুপ থাকা শিখে যান, যখন আপনি কারোর সাথে কথা বলবেন এবং ওই সময় যদি চুপ থাকেন, তাহলে সামনে থাকা মানুষটির কথা আপনি মন দিয়ে শুনতে পারেন। তার কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটা বুঝতে পারেন যে সে কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে, অথবা সে কি চায়, নাকি সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে, না সত্যি আপনার উপকার করতে চায়। আর এই বিষয়গুলো আপনি যখন চুপ করে শুনবেন, তখনই অবজারভেশন করতে পারবেন, আর শোনার সাথে সাথে তার উদ্দেশ্য বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, সাইলেন্স উইল মেক ইউ অ্যাপিয়ার মোর পাওয়ারফুল। অর্থাৎ চুপ করে থাকা বা নীরবতা আপনাকে বেশি শক্তিশালী দেখায়। একজন অন্যতম যোদ্ধা সানজু সাইলেন্স থাকার মাধ্যমে অনেক শত্রুদেরকে হারিয়েছেন। উনি চুপ থাকার মাধ্যমে শত্রুদের গভীর চিন্তায় ফেলে দিতেন, এবং শত্রুরা ভয় থাকতো ওনার নেক্সট প্ল্যান কী হবে আর কখন হবে। আর তখনই কনফিউশনে পড়ে ভুল পদক্ষেপ নিত এবং হেরে যেত। এটাকে বলা হয় পাওয়ার অফ সাইলেন্স। আপনি প্রয়োজনের বেশি যত কথা বলবেন, মানুষ আপনাকে ততটাই সাধারণ ভাবতে শুরু করবে। অন্যদিকে সাইলেন্স থাকলে আপনি এটা ভাবতে পারেন যে আপনাকে কি বলতে হবে এবং সঠিক কোনটা, আর চুপ থাকার পর আপনি যখন কিছু বলবেন সেই কথার ওজনই থাকবে আলাদা। পয়েন্ট নাম্বার 3, সাইলেন্স গেটস পিপল অ্যাটেনশন। আপনি যদি কোনো মিটিং অথবা ক্লাসে থাকেন, তখন হয়তো বুঝতে পারেন কীভাবে চুপ থাকার মাধ্যমে অ্যাটেনশন গ্র্যাব করে ফেলা যায়। কারণ আপনি খেয়াল করে দেখবেন, টিচার যখন ক্লাস নেওয়া শুরু করে, তখন মনের অজান্তেই আমরা অন্যমনস্ক হয়ে যাই, বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে শুরু করি, অথবা পাশে বসা বন্ধুর সাথে কথা বলতে শুরু করি, আর টিচারের কথা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। কিন্তু হঠাৎ টিচার যখন চুপ হয়ে যায়, তখন আমাদের ফোকাস অটোমেটিক টিচারের নিকট চলে আসে, কারণ সাইলেন্স আপনার ব্রেনকে সিগন্যাল দেয় কিছু তো হয়েছে, আর তখনই আপনার অ্যাটেনশন বেড়ে যায়। ঠিক তেমনি আপনি নোটিশ করে থাকবেন, যখন আপনি কোনো গ্রুপে বা কারোর সাথে কথা বলছেন, কিন্তু আপনার কথা কেউ শুনছে না বা পাত্তা দিচ্ছে না, কিন্তু যখন আপনি চুপ হয়ে যান, তখনই আপনি দেখবেন সবাই আপনার উপর অ্যাটেনশন দিচ্ছে। তারা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, চুপ কেন, কি হয়েছে। পয়েন্ট নাম্বার 4, সাইলেন্স মেক ইউ মোর ক্রিয়েটিভ। চুপ থাকার মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি আরও বেটার হওয়া শুরু করবে। যখন আপনি চুপ থেকে নিজের সাথে একটা সময় কাটাবেন, নিজের সময় দেওয়া শুরু করবেন, আপনার মাইন্ডে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ চিন্তাভাবনা আসা শুরু করবে। আপনার ক্রিয়েটিভ থট আপনাকে ধীরে ধীরে প্রোডাক্টিভ তৈরি করে ফেলবে। আপনি যত বেশি ক্রিয়েটিভ চিন্তা করবেন, আপনার ইমাজিনেশন পাওয়ার অর্থাৎ আপনার কল্পনা শক্তি তত শক্তিশালী হবে। আর কল্পনা শক্তি হলো পাখির মতো, আপনি যত উপরে উঠতে দিবেন, আপনি ততটাই লাইফে অ্যাচিভ করতে পারবেন। আপনি নিজেকে চুপ রেখে এবং নিজেকে পজিটিভ রেখে যে কোনো কাজকে বেটার উপায়ে করার ক্ষমতা রাখেন, কারণ চুপ থাকার মাধ্যমে আপনার পজিটিভ মাইন্ড আপনাকে বেটার ডিসিশন, বেটার ইমাজিনেশন গ্র্যাব করতে সাহায্য করে, যা আপনাকে ক্রিয়েটিভ বানায়। 5th পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট, নেভার শেয়ার ইউর গোলস অর প্ল্যানস। অর্থাৎ আপনি যদি কোনো জিনিসের উপর কাজ করে যাচ্ছেন, তাহলে সেটা কখনোই প্রকাশ হতে দিবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খোলা বইয়ের মতো, সুযোগ পেলেই মনের সব কথা শেয়ার করে দেয়, সব গোলস প্ল্যানস শেয়ার করে দেয়। আর প্রবলেম তখনই হয় যখন কোনো কারণে এই গোল আপনি অ্যাচিভ করতে না পারেন। তখন মানুষেরা আপনার উপর হাসে আর বলে যে এ শুধু বলতেই পারে, কিছু করতে পারে না। আর তখন মানুষের মধ্যে আপনার উপর নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয়, আর আপনার সম্মান কমে যায়। তাই আপনার গোলস, আপনার প্ল্যানস শুধু তাদের সাথেই শেয়ার করেন যারা আপনার মতোই এক্সপার্ট বা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস ঠিক এমনটাই করেছিলেন। যখন তিনি প্রথম ক্লাউড বিজনেস শুরু করেছিলেন, সে বিজনেস থেকে তার ভালোই আয় হচ্ছিল, কিন্তু উনি ওই বিজনেস সম্পর্কে কখনোই কাউকে কিছু বলেনি।
কারণ তখন যদি তিনি এই বিষয়টি শেয়ার করতেন তাহলে তার বিপরীতে আরো অনেকেই এই বিজনেস জয়েন করত, এমনকি ওনার থেকেও বেশি সফল হয়ে যেত। কিন্তু সেই সময় চুপ থাকার কারণে আজ অ্যামাজনের কাছে ক্লাউড বিজনেসের সবচেয়ে বেশি শেয়ার রয়েছে। তাই ততক্ষণ নিজের গ্রোথ প্ল্যান শেয়ার করবেন না যতক্ষণ আপনি সফল না হতে পেরেছেন। সো আশা করছি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে চুপ থাকার ক্ষমতা কতটা এবং কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন।